রথের দড়ি কখনো জুতো পরে ধরবেন না। দূর থেকে দেখে আনন্দও পাবেন না, একটুখানিও যদি ধরেন খালি পায়ে রথের দড়িটা ধরবেন মা। অনেকে দেখবেন, অনেকে বলে দেয় যে সকল মায়েরা গর্ভবতী হয়, যাদের গর্ভে সন্তান থাকে, অনেক বাড়ি থেকে নিষেধ করে দেয় যে তুমি কিন্তু রথযাত্রায় গিয়ে গর্ভবতী অবস্থায় রথের দড়িটা ছোবে না। এটা যারা বলে তারা এটা কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয় বাবা। জগন্নাথের কাছে কোনো কিছুই অপরাধ নয়। যদি ভিড় ভাট্টায় আপনার অপরাধ যদি হয়, ভিড়ে যদি ভয় করে, সে বিষয় আলাদা, হ্যাঁ সে বিষয় আলাদা। কিন্তু এরকম কোনো সংস্কার নেই যে রথযাত্রায় যদি রথের দড়ি ধরেন গর্ভবতী অবস্থায়, তাহলে মনে হয় সেটা অসহজ ব্যাপার। এটা কিন্তু ভুল কথা। এই কথা যদি কেউ বোঝায় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ কুসংস্কার। যদি মনে করেন ভিড় ভাট্টায় গেলে আপনার অসুবিধা হতে পারে, সে বিষয় আলাদা। কিন্তু আপনারা যদি দেখেন ভিড় নেই, তাহলে গর্ভবতী অবস্থাতেও হলো রথের দড়িটা একবার হলেও ধরবেন। কেন? জগতের নাথ তো কৃপা করছেন। সে যদি কৃপা করে আপনার গর্ভের সন্তানটাও সুন্দরভাবে পৃথিবীর আলোটা দেখবে বাবা, সে একটা ভক্ত সন্তানই জন্ম নেবে। তাই রথের দড়ি ধরলে কি হয় জানেন মা? রথের দড়ি ধরে সারা জীবন ভগবান ভক্তকে টেনে নিয়ে যায়, জীবনের পথে এগিয়ে নিয়ে চলে। কিন্তু যখন ভগবানের দড়িটাকে ধরে আপনি যখন এগিয়ে যাবেন, আপনার যত পাপ তাপ যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় বাবা। সব কিছু পরিষ্কার করে আপনিও জীবনের পথে ভগবানের সাথে এগিয়ে চলেছেন। তাই রথের দড়ি আপনারা খালি পায়ে যতটুকু পারেন খালি পায়ে ধরবেন, কিন্তু জুতো পরে খবরদার ভুল করে ধরবেন না। ধরতে যদি হয় খালি পায়ে ধরবেন।